টোটো চালকদের থেকে নেওয়া কাটমানি ফেরত দিতে মুচলেখা মধ্যমগ্রাম পুরসভার উপপুরপ্রধানের। ভাইস চেয়ারম্যান প্রকাশটা হচ্ছে মধ্যমগ্রামের পুষ্পা। এই পুষ্পা আমাদের 10 বছর ধরে এই টোটো অটোর থেকে কনস্ট্যান্ট টোটো তুলে গেছে। সেই টাকা ফেরতের দাবিতে আমরা আজকে ওনার বাড়ি ঘেরাও করেছিলাম এবং উনি লিখিত দিয়েছে যে আমাদের 1-1.5 মাসের মধ্যে উনি আমাদের টাকা ফেরত দিয়ে দেবে। ভয়ে দিয়েছি আমরা এই টাকা, আমরা ওনাকে জম হবে না, পুষ্পা না দিলেও আমাদের উপরে চৌমাথা যে টোটো স্ট্যান্ড আছে তারা আমাদের উপর অত্যাচার করতো, বাস দিয়ে মারধর থেকে শুরু করে আমাদের বাড়ি মহিলাদের হ্যাকেল করতো। এই ভয়ে আমরা ওনাকে টাকা দিতাম, উনি যখন যা বলতো তখন তাই আমরা দিতাম। এখন আমাদের এই যে নতুন সরকার এসে এই নতুন সরকারের আমরা ভয়ে কাটিয়ে আমরা এখন ওনার বাড়ি ঘেরাও করেছি এবং আমাদের টাকা 1-1.5 মাসের মধ্যে আমরা উদ্ধার করে নেবো, নাহলে আমরা আইনগত ব্যবস্থা নেবো। 16 সাল থেকে উনি খালি যখন যেভাবে টাকা চাইতো আমরা দিতাম, ভয়তে দিতাম। না দিলে উনি ওই চৌমাথা জনকল্যাণ 2টো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডকে বলে দিয়ে আমাদেরকে মারধর করে চালাতে অসুবিধা করতো। কিন্তু এখন ওই টাকা দিয়ে আমরা ভয়তে অল্প অল্প করে চালাতাম। এখন আমাদের দিন এসছে, উনি একদিন বলেছিল যে আমার সরকার যতক্ষণ আছে তোরা প্যাসেঞ্জার তুলতে পারবি না, শান্তি পাবে, তোদের যখন সরকার আসবে তোরা তখন যা ইচ্ছা করবি, এটা বলেছিল। সেই দাবিতে আমরা এসেছি, আমাদের টাকাটা আমরা ফেরত চাই। জোর করে টাকা আমি কোনোদিনই নিইনি, আমি ওদের প্রেসিডেন্ট ছিলাম। তো আমি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতাম, যেমন বস্ত্র বিতরণ, দুর্গাপুজোর সময় ছাত্রছাত্রী সম্বর্ধনা, লোকনাথ বাবার জন্মজয়ন্তী, তারপর রক্তদান শিবির এবং জনকল্যাণ মাঠে একটা ফাংশন করতাম। এই অনুষ্ঠানগুলোতে ওরা স্বেচ্ছায় আমাকে কিছু অনুদান দিয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। জোর করে লেখায়নি, ওরা বলেছে এখনই দাও, আমি এখন কোথায় পাবো, আমি দিয়ে দেবো 1.5 মাস বলে সেটাই লিখে দিই।